সাবেক তিনজন প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আজকে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। এই মামলাটি আরও আগেই হওয়া দরকার ছিল, তো যাই হোক দেরিতে হলেও আজকে রাষ্ট্রদ্রোহ যে মামলা হয়েছে, এই তিনজন আসলে কুখ্যাত ব্যক্তি বলতে হবে যে বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা ধ্বংসকারী, বাংলাদেশ থেকে ভোটকে এক প্রকারের জাহান্নামে পাঠিয়ে দিয়েছে এই তিনজন সাবেক প্রধান নির্বাচন কমিশনার, কাজী রকিবউদ্দিন, নুরুল হুদা এবং সদ্য পদত্যাগকারী আওয়াল কমিশন। এই তিন কমিশন বাংলাদেশের ইতিহাসে সবচাইতে জঘন্য এবং কুখ্যাত কমিশন হিসাবে আগামীতে ইতিহাসে লিপিবদ্ধ থাকবে। রকিব কমিশন 2014 সালে যে একটি ভোটারবিহীন নির্বাচন আওয়ামী লীগকে উপহার দিয়েছে সেটা আপনারা সবাই দেখেছেন। এরপরে আসলো নুরুল হুদার কমিশন। এই হুদা কমিশন এসে হাসিনাকে আরেকটি ভোটারবিহীন নির্বাচন উপহার দিলেন 18 সালে। এরপরে আওয়াল কমিশন এসে 24 সালে আরেকটি পাতানো নির্বাচন আওয়ামী লীগকে উপহার দিয়েছেন। এই তিনজন ব্যক্তিকে আমি মনে করি জনতার আদালতে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলানো উচিত, কারণ এই তিন কুলাঙ্গারের কারণে বাংলাদেশের জনগণ 17 বছর ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়ে আসছে। 17 বছর ধরে মানুষ ভোট দিতে পারে নাই। আমার বয়স 32 বছর, অথচ আমি আজ পর্যন্ত ভোট কেন্দ্রে যেতেই পারি নাই। যাব কিভাবে বলেন? ভোট 18 বছর যদি আমি ধরি, তাহলে 14 বছর আগে আমার ভোট উঠেছে, তো 14 বছর ধরে বাংলাদেশে তো কোনো নির্বাচনই হয় নাই।